ইসলাম, এখন তো দুপুর 2টা বাজে। আপনি যে কেন্দ্রে আছেন সেখানে কি পরিমাণ ভোটার রয়েছে? এখন পর্যন্ত কতজন ভোটার ভোট দিয়েছেন? শাহনাজ, আমি আছি আইটি ভবন কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার রয়েছে 4037-এর মতো। 1:15 পর্যন্ত যে তথ্য আমার কাছে আছে, তখন পর্যন্ত 1479টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্র এবং আরও একটি কেন্দ্রে যে তথ্য আমার কাছে আছে, সব মিলিয়ে যদি আমরা একটা সাধারণ হিসাব করি, 45 থেকে 50% কাছাকাছি ভোট কাস্ট হয়েছে বলে একটা ধারণা করা যায়। যেহেতু আমরা কেন্দ্রীয়ভাবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো তথ্য পাইনি, দুইটি কেন্দ্রের ভোটের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী আমরা হয়তো ধারণা করতে পারি 45 থেকে 50% মতো ভোট এখন পর্যন্ত নেওয়া হয়েছে। তো আরও 2 ঘন্টার মতো সময় আছে। যেহেতু উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ চলছে, ভোটাররা এখনও আসছেন, লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কাজেই ধারণা করা যায় এই যে পরিবেশ বা চালচিত্র, সেটি যদি অব্যাহত থাকে বিকেল 4টা পর্যন্ত, কিংবা 4টার মধ্যেও যেসব ভোটার কেন্দ্রে এসে উপস্থিত হবেন বা কেন্দ্রে প্রবেশ করবেন, তাদের ভোট না নেওয়া পর্যন্ত এই ভোটদান কার্যক্রম চলবে। কাজেই বলা যায় যে সব মিলিয়ে যে 60 থেকে 70% ভোট হয়তো পড়বে বা গ্রহণ করা হবে, এই ধরনের একটি আশাবাদ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং এখানে যারা ভোট গ্রহণ করছেন তাদের কাছ থেকে তাদের একটি ধারণা এরকম। তো আসলে পরিবেশ অত্যন্ত ভালো। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য এখানে মোতায়েন রয়েছে, তারা সতর্ক রয়েছেন। প্রার্থীরা তাদের নানান অভিযোগ জানাচ্ছেন, তাদের অনুযোগ রয়েছে, সেগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়কে তারা জানাচ্ছেন, তারা প্রতিকার চাচ্ছেন। একই সাথে ভোটার যারা আছেন তারাও কিন্তু দীর্ঘদিন পর তাদের যে অনেক সতীর্থকে একসাথে পেয়েছেন, একটি মিলন মেলায় পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশেষ করে যেহেতু 35 বছর পরে এই চাকসু নির্বাচন হচ্ছে, কাজেই এই নির্বাচনের মাধ্যমে আগামীর যে নেতৃত্ব নির্বাচন, আগামীর যে নেতৃত্ব গঠন, সেখানে একটা প্রত্যাশার প্রতিফলন নিঃসন্দেহে ঘটবে। কাজেই অনেক চাওয়া পাওয়ার এই ভোট, এবং চাকসুতে আগামীতে প্রত্যাশা হচ্ছে যে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন অর্থাৎ তারা যেন শিক্ষার্থীদের কথা শুনে, শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেগুলোর বিষয়ে বিশেষভাবে নজর দেয় এবং এবং আগামীতে এই নিয়মিতভাবে যেন এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, তারা এই প্রত্যাশা রাখছেন ভোটাররা। এবং একই সাথে ভোটাররা এও বলছেন যে আগামী 1 বছরের জন্য যারা নির্বাচিত হচ্ছেন তারা যেন একেবারে নিশ্চিতভাবে নিবেদিত প্রাণ হয়ে ভোটারদের সুযোগ সুবিধা আদায়ে, তাদের সমস্যার সংকট লাঘবে তারা কাজ করবে। শাহনাজ। জি ফখরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। এবার যাব শফিকুল ইসলাম সবুজের কাছে। সবুজ, আপনি যেখানে আছেন সেখানে কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে? শিক্ষার্থীরা কতটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, আর প্রার্থীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা? শেষ প্রশ্ন থেকে শুরু করি শাহনাজ। প্রার্থীদের কাছ থেকে যে অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু বিক্ষিপ্ত অভিযোগ আমরা পাচ্ছি, সকাল থেকে শুনছি। যেমন অমোচনীয় কালির কথা কেউ কেউ বলছেন, এবং তার প্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন একটি বক্তব্য দিয়েছেন, এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু আসলে নিয়ে কোনো ধরনের বিকার আমরা দেখছি না। ভেতরের পেছনের চিত্র যদি আপনাকে একটু শাহনাজ দেখাই, তাহলে আসলে খুব সহজেই অনুমান করতে পারবেন যে পুরো বিশ্ববিদ্যালয়ের যে উৎসবমুখর পরিবেশ, সেই উৎসবমুখর পরিবেশটা আসলে কেমন। 27,000-এর বেশি ভোটার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, মূল শহর থেকে 18 কিলোমিটার দূরের একটি ক্যাম্পাস। তো কেউ কেউ ধারণা করেছিল হয়তো ভোট দিতে এত শিক্ষার্থীরা আসবেন কিনা, তবে বিশ্ববিদ্যালয়ের যে চিত্র, সেই চিত্র দেখে সহজে অনুমান করা যায় হয়তো দিন শেষে 70% ভোট হয়তো কাস্ট হবে। নির্বাচন কমিশন বলার পরে আসলে সুনির্দিষ্ট করা যাবে। তবে আমার যে 5টি কেন্দ্র রয়েছে, আমি এর মধ্যে 2টি কেন্দ্রে ঘুরেছি, 2টি কেন্দ্রেই কিন্তু 40%-এর বেশি ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে, এবং শিক্ষার্থীরা তাদের যে পছন্দের প্রার্থী, সেই প্রার্থীদেরকেই কিন্তু তারা মনোনয়ন দিচ্ছেন। তবে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভোটিং কার্যক্রম, সেই কার্যক্রমের সাথে চাকসুর নির্বাচনের কার্যক্রমের কিছুটা পার্থক্য আমরা দেখছি। যেমন সেখানে আমরা যে ব্যালট বাক্স দেখেছিলাম, সেই ব্যালট বাক্স ছিল লোহার ধাতব ব্যালট বাক্স। এখানে আমরা দেখছি অনেকটা স্বচ্ছ প্লাস্টিকের ব্যালট বাক্স, অর্থাৎ পুরোপুরি না দেখা গেলেও একটা কাগজ ভেতরে ব্যালট পেপার পড়লে আসলে বোঝা যায় যে সেখানে ব্যালট পড়ছে। তো একটি খালি শিক্ষার্থীদের এখন পর্যন্ত বা বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অভিযোগ এসেছে যে অমোচনীয় কালি, সেই কালিটি আসলে পানি দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে। তো এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু 2 দফা যাচাই শেষে
একজন প্রার্থীকে ভোটারকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে, ফলে সেখানে ত্রুটি বিচ্যুতি হওয়ার সুযোগ একদম নেই বললেই চলে। এবং ঠিক এর আগের খবরে আমি একটি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারে ছিলাম, সেখানে বিভিন্ন প্রার্থীর পক্ষে যারা পোলিং এজেন্ট তাদের সাথেও কিন্তু কথা হয়েছে। কেউই কিন্তু আসলে কোনো মতের কোনো পথের পোলিং এজেন্টরাই কিন্তু আমাদের কাছে নির্বাচনের বিষয়ে কোনো সংশয় বা সংকোচের অভিযোগ করেননি। শিক্ষার্থীরা সেলফি তুলছিলেন, তারা আসলে আজকের এই দিনটি নিজেদের মতো করে উপভোগ করছেন। তবে এখনকার যে চিত্র, বলা চলে যে দুপুর 2টার পরে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি পুরো ক্যাম্পাস জুড়ে অনেক বেড়েছে। বিকেল 4টা পর্যন্ত এই ভোটিং কার্যক্রম চলবে। কর্তৃপক্ষ বলছে যে যতক্ষণ পর্যন্ত লাইনে শিক্ষার্থীরা থাকবেন, অর্থাৎ ভোটাররা থাকবেন, ততক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবং মোট যে 5টি কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ের এক একটি কেন্দ্র 1 কিলোমিটার বা কিছুটা দূরে ছিল, তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 5টি কেন্দ্র বলা চলে একদম হাঁটা পথেই। এখানে বিবিএ ফ্যাকাল্টি, ওই পাশে নতুন কলা ভবন, এই পাশে আইটি ভবন, ওই পাশে চাকসু ভবন, একদম কাছে, মানে 1 কিলোমিটারের মধ্যেই আসলে রেডিয়াসের মধ্যেই এই সবগুলো কেন্দ্র কিন্তু রয়েছে। তো ধারণা করা হচ্ছে যে যেহেতু ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে, সবগুলো কেন্দ্রে গণনা করা শেষে এই বিবিএ ভবনের যে নিচে একটি বড় সম্মেলন কক্ষ রয়েছে, সেখান থেকে আসলে ভোটের ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে। এ হচ্ছে সবশেষ চিত্র চাকসু নির্বাচনের। শাহনাজ। জি সবুজ, আপনাকে ধন্যবাদ। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আপনি যেখানে আছেন সেখানে ভোট গ্রহণ কি পরিমাণে হয়েছে, কতজন ভোটার ভোট দিয়েছেন, আর ছাত্র শিবিরের ভিপি প্রার্থী অভিযোগ করেছেন ধীর গতির ভোটের, এই নিয়ে জানাবেন। অভিযোগ আসলে বেশ কয়েকটি বিষয় এসেছে, যেটি ছাত্রদল আর ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী আছেন তারা মূলত কিছুক্ষণ আগেও চাকসু ভবনে এসেছেন। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা কথা বলেছেন। তারা তাদের যে সুনির্দিষ্ট অভিযোগ সেগুলো হচ্ছে আঙ্গুলের যে কালি, সেই কালির বিষয়টি তারা তুলে ধরেছেন, কারণ এই কালিটি স্থায়ী না, দেওয়ার কিছুক্ষণ পরে আসলে মুছে ফেলা যাচ্ছে। সে কারণে তারা আশঙ্কা করেছিলেন কোনো ধরনের জাল ভোট হচ্ছে কিনা। তবে নির্বাচন কমিশনার যেটি নিশ্চিত করেছেন যে এখানে কোনো জাল ভোটের সুযোগ নেই। প্রত্যেকটি শিক্ষার্থীর কিন্তু তাদের আইডি কার্ড দেখেই তাদেরকে ভোট দেওয়া, তাদের ভোট যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হচ্ছে। আর এই চাকসু ভবনেই মূলত অন্যান্য কেন্দ্রের মতো এখানে বলা যায় যে প্রতিবন্ধী যারা ভোটার আছে তাদের ভোট গ্রহণ কিন্তু এই চাকসু ভবনে হয়েছে। প্রায় 60 থেকে 62 জন ভোটার কিন্তু রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যারা অভিযোগ করেছিলেন সেই প্রতিবন্ধী ভোটাররা যে সকাল 9টায় তারা লাইন ধরে আসলেও তারা কিন্তু ভোট দিতে পেরেছে সকাল 11টার পর। এ কারণে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের যেটি দাবি ছিল যে অন্যান্য ভোটাররা যদি সকাল 9টায় দিতে পারে, তাদের কেন দীর্ঘ 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, আর 11টায় কেন ভোট গ্রহণ শুরু হবে। এছাড়া তারা নানান অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। তারা বলেছেন বিগত সময়ে জাকসুতে যে ধরনের আসলে অব্যবস্থাপনা ছিল, সেখান থেকেও আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কোনো শিক্ষা গ্রহণ করেনি, যে কারণে তাদের ক্ষেত্রেও এই ধরনের অব্যবস্থাপনাগুলো এসেছে। আর যদি বলে রাখি, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে থেকে শুরু করে যারা রয়েছেন তাদের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। কিছুক্ষণ পর মূলত আনুষ্ঠানিকভাবে যে ভোট গ্রহণ সেটি শেষ হবে 4টায়। তবে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে ভোটাররা যারা কেন্দ্রের সামনে নির্দিষ্ট সময়ের আগে আসলে লাইনে থাকবেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। তবে আমরা দেখেছি বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু দুপুরের পর ভোটারদের অনেক সংখ্যা বেড়েছে। সকালে যেখানে আমরা দেখেছিলাম কোনো একটি লাইন ছিল না, তবে দুপুরের পর সেই সব কেন্দ্রে কিন্তু ভোটারদের সংখ্যা বেড়েছে। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী কিন্তু প্রায় 20 কিলোমিটার দূর শহর থেকে কিন্তু এই গ্রামে এর যে বিশ্ববিদ্যালয় এলাকা সেখানে এসে কিন্তু পড়াশোনা করেন। সে কারণে তাদের আবাসন ব্যবস্থারও একটি কিন্তু ঘাটতি রয়েছে। শাহনাজ। জি আশরাফুল আলম আকাশ, আপনাকে ধন্যবাদ। এবার যাব রনি দত্তর কাছে। রনি দত্ত, আপনি নিশ্চয়ই আশরাফুল আলম আকাশকে শুনছিলেন। তিনি বলছিলেন যে কিছু কিছু কেন্দ্রে 9টার বেশ কিছু পরে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং 11টার সময়ও কিছু কিছু কেন্দ্রে শুরু হয়েছে। সেই সব কেন্দ্রে ভোট গ্রহণের শেষ সময় কিভাবে নির্ধারণ হবে, আর আপনি যে কেন্দ্রে আছেন এখন পর্যন্ত সেখানে কতজন ভোটার ভোট দিয়েছেন? শাহনাজ, আকাশ যেটি বলছিলেন যে কিছু কিছু কেন্দ্রে এখন আসলে দুপুরে পরে উপস্থিতি বেড়েছে। আমার এখানে একটু ব্যতিক্রম চিত্র। আমার এই যে আমি যেখানে আছি ব্যবসা অনুষদ যে অনুষদে, সেখানে 4টি আসলে কেন্দ্র রয়েছে, বিশেষ করে প্রীতিলতা হল, বিজয় 24 হল, শহীদ ফরহাদ হোসেন হল এবং শিল্পী রশিদ চৌধুরী হল। তো এখানে সকাল থেকে আমরা অনেক মানুষের বা অনেক ভোটারের উপস্থিতি দেখেছিলাম। বেশিরভাগই এখানকার আবাসিক হলগুলো, বিশেষ করে মেয়েদের হলগুলো এখানে ছিল। তো তাদের এখানে এই প্রায়
তিয়াত্তরটি আসলে এখানে 73 জন ভোটার, কিন্তু আমরা দেখেছি সকালবেলায় অনেক ভোটার উপস্থিত ছিল, এখন দুপুর হওয়ার পর থেকে ভোটার উপস্থিতির কিছুটা কমতে শুরু করেছে। আমি এখন বিজয় 24 হলের একটি কক্ষে আছি, যেখানে আছে 5টি কক্ষ আছে, এখানে বুথ আছে 67টি বুথ আছে মোট। এখানে একটি কক্ষে আমি এসেছি, একটু জানতে চাইবো আপনাদের এখানে ভোটার কত এবং কি পরিমাণ এখন ভোট কাস্ট হয়েছে। আমাদের এখানে 540 জন ভোটারের মধ্যে 273টা ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে। আমরা 50%, অলমোস্ট 51% অলরেডি আমরা কাস্ট করে ফেলছি। এখানে এখন তো ভোটার উপস্থিতি একটু কম, সকালে একটু বেশি। একটু বেশি ছিল স্বাভাবিক, এখন তো আসলে বিকেল, যারা ভোট দেওয়া তারা আসলে দিয়ে দিছে, এখন যারা দলছুট ভোটার তারা আসবে। আমরা 4টা পর্যন্ত, এর বাইরেও যদি থাকে আমরা লাইন থাকে আমরা ওদের টো নিব। উই আর রেডি। ধন্যবাদ আপনাকে। শাহনাজ, আপনি শুনছিলেন এখানেও 9:30টার দিকে আসলে ভোট শুরু হয়েছে, কিন্তু এখানে এখন ভোটার উপস্থিতি কম। যদি ভোটার উপস্থিতি বাড়ে বা এখানে থাকে, তাহলে তারা কিন্তু ভোটের যে এই যে ভোটারদের ভোট কিন্তু তারা গ্রহণ করবেন, সেটা তারা জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শাহনাজ। জি, রনি দত্ত, আপনাকে ধন্যবাদ।